বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দুইজনকে দুইটা ব্যাট আসলে গিফট উপহার স্বরূপ দেওয়ার জন্য আমাদের কোম্পানির তরফ থেকে গতকালকে রাতেই তাদের দুইজনকে দুইটা ব্যাট হস্তান্তর করা হয়েছে এবং তারা খুব ভালো রিভিউ দিয়েছে এবং ইমরুল ভাইকেও গতকালকে রাতেও থ্যাঙ্কস জানিয়েছে বিরাট কোহলি। শাহিন ভাই, আপনি আসলে ভারতে কেন আসা আপনার? আচ্ছা, এই জিনিসটা হুট করে আসা, বেসিক্যালি ইন্ডিয়াতে আসা হয়েছে আমাদের জন্য বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দুইজনকে দুইটা ব্যাট আসলে গিফট উপহার স্বরূপ দেওয়ার জন্য আমাদের কোম্পানির তরফ থেকে এমকেএসের তরফ থেকে দুইজনকে দুইটা ব্যাট উপহার স্বরূপ দেওয়ার জন্য আমি আসলে ভারতে আসছি। যেহেতু বাংলাদেশের টেস্ট চলতেছে, আমি এখন কানপুরে আছি। সো কানপুরে গতকালকে রাতেই তাদের দুইজনকে দুইটা ব্যাট হস্তান্তর করা হয়েছে এবং তারা খুব ভালো রিভিউ দিয়েছে এবং ইমরুল ভাইকেও গতকালকে রাতেও থ্যাঙ্কস জানিয়েছে বিরাট কোহলি যে ব্যাটটা গিফটে দেওয়ার জন্য। আচ্ছা, আসলে এই ব্যাটটা দেওয়ার উদ্দেশ্য কি বা আসলে কিভাবে এইটা করেছেন? আসলে এই জিনিসটা বেসিক্যালি হয়েছে যে আমাদের আরেকজন পার্টনার আছে, আপনারা হয়তো জানেন, যে মেহেদি মিরাজ। সো উনি কথা বলেছিল যে দুজনকে, যে আমাদের কোম্পানির তরফ থেকে দুজনকে দুইটা আমাদের কোম্পানি গিফট হিসাবে যে ব্যাট দেওয়ার জন্য। আপনারা জানেন যে তারা দুজনে এখন কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টপে আছে। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে তারা আমাদের কাছ থেকে তাদেরকে দুজনকে দুইটা ব্যাট দেওয়া, এটা অনেক বিশাল বড় একটা ব্যাপার আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য, যেহেতু আমাদের বাংলাদেশের ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট ব্র্যান্ড এটা একটা। সো ওই জন্য আসলে আমাদের কোম্পানির তরফ থেকে তাদের দুজনকে একটা উপহার স্বরূপ আমরা ব্যাট প্রদান করেছি। আচ্ছা, ব্যাট দেওয়ার পর তারা কি এমন কিছু বলেছে যে এই ব্যাট দিয়ে তারা প্র্যাকটিস করবে কিংবা খেলবে? আচ্ছা, সে খুব এক্সাইটেড ছিল ব্যাট নেওয়ার আগে এবং সে খুব খুশি আছে, বিরাট কোহলি। সো সে আজকে প্র্যাকটিস করবে, গতকালকে বলেছে যে, এবং ব্যাটটা নিয়ে অনেক হ্যাপি হয়েছে, অনেক পছন্দ হয়েছে ওনার ব্যাটটা এবং উনি খুশি। এবং আজকে প্র্যাকটিস করার পর হয়তো আজকালকের ভিতরেই ইমরুল ভাইকে সে তারপর ফিডব্যাক দেবে যে আসলে তার ব্যাটটা কেমন লেগেছে প্র্যাকটিসের আফটার প্র্যাকটিস। আচ্ছা, আপনাদের আসলে কোম্পানির বর্তমান অবস্থা কি? আচ্ছা, আমাদের বর্তমান অবস্থা যদি আমি বলি, আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালো চলছে। আমাদের বাহির থেকে প্রচুর অর্ডার আসতেছে এবং আপনারা জানেন যে ন্যাশনাল টিমে অনেক প্লেয়াররা এখন আমাদের কাছ থেকে ব্যাট নিচ্ছে, খেলছে। হ্যাঁ, ওরা হয়তো অন্য ব্র্যান্ডের সাথে স্পন্সরশিপে আছে, ওরা স্টিকার লাগিয়ে খেলতেছে এখন আমাদের ব্যাট দিয়ে। কোন কোন ক্রিকেটার এখন যদি বলি যে সাকিব আল হাসান আছে, মুশফিকুর রহিমও ব্যাট নিয়েছে, তামিম ইকবাল, তারপর জাকের আলী আছে, এরকম অনেকে আরো অনেক প্লেয়ার আছে যারা আমাদের কাছ থেকে ব্যাট নিয়ে তাদের স্পন্সর স্টিকারটা লাগিয়ে তারা আসলে ব্যাটটা ইউজ করতেছে। বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশে আপনারা আসলে? আচ্ছা, বাংলাদেশ ছাড়া আমরা সাধারণত বাহিরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইউএসএ, জার্মানি, এরকম অনেক দেশে আমরা এখন ব্যাট যাচ্ছে। এবং খুব রিসেন্টলি আমরা জিম্বাবুয়েতে T10 আফ্রোতে একটা টিম আছে যাদেরকে আমরা তাদের ফুল গিয়ার্সটা সাপোর্ট দিয়েছে আমাদের বাংলাদেশ থেকে। এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে আমরা এটাকে আরো বড় করতে চাই, ইন্ডাস্ট্রির রূপে রূপান্তর করতে চাই। আপনারা দেখছেন যে SSSG এরা এখন অনেক বড় কোম্পানি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওরা প্লেয়ারদেরকে স্পন্সর করতেছে। তো আমাদেরও এই চিন্তাধারা আছে যে যেহেতু আমরা কেবল নিউ কামার, নতুন শুরু করেছি, আস্তে আস্তে আমরাও চাই যে বড় বড় প্লেয়ার, বাইরের দেশের প্লেয়ারদেরকেও আমরা স্পন্সরশিপে যেতে চাই, করবো আমাদের দেশের তরফ থেকে। দেশের আসলে নারী ক্রিকেটার কিংবা আন্ডার-19 বা অন্যান্য জুনিয়র ক্রিকেটার যারা প্রসেস, এটা আমাদের সাথে কথা চলতেছে ক্রিকেট বোর্ডের সাথে। তো এটা খুব তাড়াতাড়ি আমরা একটা স্পন্সরশিপে যাচ্ছি নারী ক্রিকেট দলের সাথে। এছাড়া জুনিয়র কোনো ক্রিকেটারকে বা আন্ডার-19 বাদে অন্য কোনো ক্রিকেটারকে স্পন্সর করার টার্গেট আছে? আচ্ছা, আমাদের যেমন ন্যাশনাল টিমে অলরেডি রিশাদ, জয়, দীপু, পারভেজ ইমন এরা আছে, 19 এর কিছু আছে, জিশান, এদের সাথে আমাদের স্পন্সরশিপ অলরেডি চলতেছে। সো বাহিরের যেগুলো আপকামিং দেশগুলো যেগুলো ভালো করতেছে, বাহিরে যেমন কানাডা আছে, অনেক কয়েকটা, নেপাল, এদের দেশের সাথে আমাদের কথা চলতেছে। খুব শীঘ্রই আমরা তাদের দেশের সাথে প্লেয়ারদের সাথে স্পন্সরশিপে যাচ্ছি। সর্বোপরি ভারতে এসে কেমন লাগছে আসলে? আচ্ছা, ভারতে এসে ভালো লাগতেছে। কানপুর সিটি এটা অনেক পুরাতন সিটি, অনবরত আমার আশা হয়, বাট এইবার আসছে বিশেষ উদ্দেশ্যে, যেহেতু দুইজনকে অনেক বড় দুইজন প্লেয়ার, তাদেরকে ব্যাট দেওয়ার উদ্দেশ্য আছে। এই জন্য আরো বেশি এক্সাইটেড ছিলাম আমি যে তাদেরকে ব্যাট দিব আমাদের কোম্পানির তরফ থেকে, নিজ হাতে বানানো ব্যাট যে তাদেরকে দিচ্ছি। এটা আসলে আমার লাইফে অনেক বড় একটা পাওয়া যে আমি নিজে হাতে দুইজনের জন্য দুইটা ব্যাট বানিয়ে নিজে এসে তাদেরকে দিয়েছি। এটা অনেক বড় একটা, মানে বলবো এটা আমার জন্য অ্যাচিভমেন্ট, আমার দেশের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট।